আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে একই দিনে দুই মঞ্চে উঠে এলো দুই ভিন্ন আমেরিকার ছবি। নিউ ইয়র্কে অভিবাসন ও বহুত্ববাদের পক্ষে জোরালো বার্তা দিলেন জোহরান মামদানি, আর মাউন্ট রাশমোরে দাঁড়িয়ে কট্টর জাতীয়তাবাদ ও বামপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার এই ভাষণ নতুন করে উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের আলোচনা। আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে দেশটির ভবিষ্যৎ ও জাতীয় পরিচয় নিয়ে মুখোমুখি দুই শীর্ষ নেতা। নিউ ইয়র্ক থেকে মাউন্ট রাশমোর, একই দিনে দেখা গেল আদর্শিক মেরুকরণের তীব্র লড়াই। নিউ ইয়র্ক সিটি হলে জর্জ ওয়াশিংটনের ঐতিহাসিক ডেস্কে বসে ভাষণ দেন মেয়র জোহরান মামদানি। পাশে দাঁড়িয়ে সদ্য নাগরিকত্ব পাওয়া অভিবাসীরা। ট্রাম্পের নাম না নিয়ে মামদানি তার অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন। ক্ষমতাশীলরা মনে করেন নতুন মানুষকে স্বাগত জানালে আমেরিকা দুর্বল হয়, তারা বিভাজনের সস্তা রাজনীতি করছে। কিন্তু ইতিহাসের প্রতিটি যুগে বর্জনের এই রাজনীতি পরাজিত হয়েছে। ঠিক উল্টো সুর সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে চার মহান প্রেসিডেন্টের ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে আক্রমণাত্মক ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝড় বৃষ্টির পর এয়ারফোর্স ওয়ানের নাটকীয় আগমন দিয়ে শুরু হয় তার আয়োজন। ট্রাম্প প্রগতিশীল ডেমোক্রেটদের ইঙ্গিত করে বামপন্থী আন্দোলনকে দেশের প্রধান হুমকি হিসেবে আখ্যা দেন। কার্ল মার্কস নাকি আমেরিকা, যে কোনো একটিকে বেছে নিতে হবে। কমিউনিস্ট এবং দেশপ্রেমিক একসাথে চলা অসম্ভব। এই ২৫০তম বার্ষিকীতে আমরা কমিউনিজমকে পরাজিত করার শপথ নিচ্ছি। ভাষণে ট্রাম্পের নোবেল না পাওয়ার আক্ষেপ যেমন ছিল, তেমনই ছিল মাউন্ট রাশমোরে তাঁর নিজের মুখাবয়ব যুক্ত করার পুরনো বিতর্কও। তবে ভূতাত্ত্বিকরা পাথরের অভাবের কারণে একে অসম্ভব বলছেন। জমকালো আতশবাজির মাধ্যমে শেষ হয় ট্রাম্পের এই আয়োজন। একদিকে বহুত্ববাদের ডাক, অন্যদিকে কট্টর জাতীয়তাবাদ। আমেরিকার ২৫০ বছরের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুই নেতার ভাষণই যেন দেশটির বর্তমান রাজনৈতিক দোলাচলের প্রতিচ্ছবি।